অনেক রাতে সৎমা ওকে ডেকে তুলল। টুম্পা ধরফড়িয়ে উঠে বসল। কী হয়েছে? সৎমা বলল, চল আমার সাথে। কোনো কিছু না ভেবেই বেরিয়ে এলো টুম্পা। সৎমা ওকে নিয়ে যাচ্ছে। পুকুরের কাছে যে একটা পচা গন্ধ পেল টুম্পা। সৎমা বলল, লাশটাকে তুলতে হইব। টুম্পা বলল, কিসের লাশ? কি বলো তুমি? পুকুরের দিকে আঙ্গুল দিয়ে দেখালো সৎমা। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে লাশটাকে। এ লাশ কার? টুম্পা অবাক চোখে বলল, ওর সৎমাকে। ওর সৎমা বলল, লাশটারে আমি চিনি, সে আমাদের গ্রামের মানুষ। কেমন কইরা সে এই পুকুরে পইড়া রইল আমি নিজেও জানি না। হঠাৎ করে টুম্পার মনে হলো ভীষণ রকম বিপদে পড়তে যাচ্ছে ও। ওর সৎমা সব জানে। এমন হতে পারে ওর সৎমাই মেরে ফেলেছে মানুষটাকে। টুম্পা বলল, তুমি খুনি? মানুষ খুন করছো? সৎমা ওর দিকে কটমট করে তাকালো। টুম্পার মনে হলো এ চোখ ওর সৎমায়ের না, এ চোখ যেন এক দানবের। আর এক মুহূর্ত দেরি করলো না টুম্পা, দৌড়াতে শুরু করলো। মনে হলো ওকে কেউ ধাওয়া করছে। কোনো কিছু না ভেবেই টুম্পা দৌড়াচ্ছে। কতক্ষণ দৌড়েছিল টুম্পা জানে না। হঠাৎ করে আর কিছু ওর মনে নেই। কিছুর সাথে ধাক্কা খেয়ে ও পড়ে গিয়েছিল। সেটা কি কোনো গাছ ছিল না অন্য কিছু, এ কথাও জানে না টুম্পা। হঠাৎ করে কপালের মধ্যে একটা তীব্র রোদের আলো পড়ল এবং কপালটাতে ঘাম ঝরছে রীতিমতো। টুম্পা ধীরে ধীরে উঠে বসল। দেখল একটা বিরান ভূমিতে ও পড়ে আছে, আশেপাশে কেউ নেই। হঠাৎ করে সব কিছু মনে পড়ে গেল টুম্পার। সৎমা ওকে রাতের বেলা ডেকে তুলেছিল। তারপর টুম্পা একটা লাশ দেখেছিল। হঠাৎ করে টুম্পার মনে পড়ল কিছুর সাথে সে ধাক্কা খেয়েছিল। দেখল একটা গাছ ওর পাশেই, অর্থাৎ এই গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল টুম্পা। বিশাল একটা গাছ, সুন্দর ছায়া ঘেরা পরিবেশ। হঠাৎ করে টুম্পার ভালো লাগতে শুরু করলো। কিন্তু ও কোথায় এসেছে? এ কোন গ্রাম? এ গ্রাম তো কোনো দিন দেখেনি টুম্পা। দূরে দেখলো কিছু লোক ধান খেতে কাজ করছে। টুম্পা উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে ওই লোকগুলোর কাছে গেল। বলল, তোমরা কি হাতিপাড়া গ্রাম চিনো? লোকগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল গ্রামটাকে। টুম্পা সেই দিকে হাঁটতে লাগলো। অনেক দূর হেঁটে আসার পর টুম্পা দেখতে পেল নিজেদের গ্রামটাকে। ঘরে প্রবেশ করতেই ওর সৎমা চিৎকার করে বলে উঠল, কই গেছিলি? রাতের বেলা তোর বিছানায় যাইয়া দেখি তুই নাই। টুম্পা অবাক চোখে ওর মায়ের দিকে তাকালো। বলল, তুমি না আমারে ডাক দিছিলা? বললা পুকুরের কাছে একটা লাশ ভাসতাছে। টুম্পার সৎমা অবাক চোখে তাকালো টুম্পার দিকে। টুম্পা এই চোখ চেনে, এই চোখে কোনো অপরাধ বোধ নেই। তাহলে ওর সৎমা ওকে ডাক দিয়ে নিয়ে যায়নি? কে ডেকেছিল তাকে? টুম্পা সৎমাকে সব কথা খুলে বলল। সৎমা বলল, বুঝতে পারছি, সে আইছিল। তোরে আমি কমুনে সেই কথা। আমার সাথে একটা কিছু থাকে, সে আমার মাথাটা নষ্ট করে ফেলাইছে। টুম্পা বলল, কি থাকে তোমার সাথে? টুম্পার সৎমা বলল, একটা খবিস জিন। আমি আমার লেখা ছোট গল্প টুম্পার দিনকাল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।